নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে আবারও একবার অমিত কুমার মন্ডল। আজকে আমার ভাই আবারও নেই, কেন কি আজকেও ফ্যাক্টরি যায়নি, বেড়াতে গেছে কোথাও। আর আমি কোথাও বুধবার বেড়াতে যাবো, সেই জন্য বুধবার ও ভিডিও করবে পার্সোনালি, আর আজকে আমাকে করতে হচ্ছে বাধ্যতামূলক কিছু কিছু স্পেশাল কাস্টমারদের জন্য। ইনি প্রচুর অভিজ্ঞ মানুষ, পুরনো মানুষ, বয়স্ক মানুষ, আপনি দেখে বুঝতেই পারছেন, এবং ইনি দীর্ঘ বছর মোমবাতির লাইনে যুক্ত আছেন। আজকে ওনাকে একটা ম্যাজিক দেখিয়েছি, ওই ম্যাজিকের ব্যাপারে পরে কথা হবে। কি আগে আপনার সম্পর্কে আমি একটু কথাবার্তাগুলো শুনবো, যেটা আপনি বলবেন একটু জোরে বলবেন, যাতে দর্শক বা আমাদের কাস্টমার বৃন্দ আমার ভালোবাসার দুনিয়া যাতে শুনতে পায়। আমি বিগত বর্ধমান থেকে কাজ করতাম বছর 20 আগে। তারপরে আমি কলকাতায় সুযোগ নিলাম রাজাকাররা থেকে প্রদীপকে একদিন খোঁজ নিলাম, নিয়ে ওর বালি থেকে 20 বছর ধরে মার্কেট করছে। 20 বছর? হ্যাঁ, 20 বছর। বাবা। দিয়ে ও আমাকে এমন ভাবে মানে ঠকাচ্ছে, আমি সেই হিসেবে ওকে এই বছর ছেড়ে দিলাম। মানে 20 বছর কাজ করার পর ছাড়লেন? হ্যাঁ। তারপর কোথায় কাজ করছিলেন? তারপরে এইখানে রাজাকাররা এখান থেকে অন্য দোকান থেকে? হ্যাঁ, অন্য দোকান থেকে মাল করছিলাম, কিন্তু বর্ষা মানে আশ্বিনের সময় এই দোকান থেকে 3 কার্টন মাল ও নিজিয়ে দিল। ও মানে যে দোকানে আপনি মোমবাতি কিনেছিলেন সেই দোকানদার রাজা স্টোর থেকে মোমবাতি কিনে নিয়ে গিয়ে আপনাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। আপনি ডাইরেক্ট আসতে পারেন না, আমি এসেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, কিনেননি? না, কিনেছেন ওখানে, সে আবার আমার থেকে কিনে আপনাকে দিল। আচ্ছা, আমি ওর পিছু পিছু এলাম, যে কোন দোকান থেকে তুলছে আমি দেখতে এলাম। আমি দেখলাম যে এখান থেকে নিয়েছে। তারপর আমি আবার নিজেও একদিন মাল নিয়ে গেছি, কিন্তু আপনাদেরকে পরিচয় দিইনি। পরিচয় দেননি? আচ্ছা আচ্ছা। আমি জানি যে রেটে হলে ঠিক আছে, আমি আমার পরিচয় কতখানি আমি জানি না। ঠিক ঠিক, কিন্তু আমি অনেকটাই বড় ব্যবসা করি। ভালো কথা, খুব আরো বড় করুন, আমরা তো এটাই চাইবো। ছোট হয়ে আমার প্রত্যেক সপ্তাহে কি না হলো আমি খুব কমের ওপর 10,000 টাকার মাল আমি নিয়ে যাই। বাহ, সুন্দর কথা। এটুকুন আমি বলতে পারি, 10-20 হাজার, যাই হোক আমি সর্বনিম্নটাই ধরছি। তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সমস্ত কিছু দেখে আজকে যে আপনি এলেন, আপনার ভালো লাগছে? এতদিন আমি যে মোমবাতি দেখেছি 22 বছর ধরে ব্যবসা করেছি, কোন মোমবাতিওয়ালা দেখাতে পারেনি যে মোমবাতিটা ছুঁড়ে ভাঙা। আবার একবার দেখাই না, সবাই দেখুক। হ্যাঁ, নিঃসন্দেহে কথা, প্রশংসা করতে পারি। মানে এটা আপনি আগে দেখেননি? না, রাজার ঘরে। আর সবথেকে বড় কথা, উনি কোনো ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখে আমার দোকানে আসেননি। এমনি এসেছেন, মোমবাতি কিনেছেন। উনি কোন মোমবাতি কিনেছে ওই সাইড দিয়ে একটু দেখবো, ওই সাইড দিয়ে কি মোমবাতি উনি কিনেছে আমি একটু দেখবো। আর তার সাথে আমি একটু দে, আমার পিছনে আয়, কেউ একটু একটু তাড়াতাড়ি আয়। আয় না, এখানে আয় না, এখানে বাক্স নিয়ে আয় না। আপনাদের বাক্স, ও এই যে মোমবাতি আপনাকে ধরুন এই যে বের করে, মানে এরকম কেউ দেখায়নি যে হাত থেকে ফেলে। আমি বলবো ক্যামেরাটাকে আমাদের দুজনের ফাঁক করে আপনি একটু ঘুরে যান এই পাশটায়। হ্যাঁ, এই যে মোমবাতি, এগুলোকে কেউ ফেলে দেখায়নি? না, দেখায়নি। ফেলে দিলে কি হবে? আপনার 22 বছরের অভিজ্ঞতায় ভেঙে যাবে। তারা তো ভাঙছে তো এইরকম ভাবে, এই তুলে এইরকম ফেলে দিলে ভেঙে যাবে। ভেঙে যাচ্ছে। কোথায় ভেঙে গেল? জুম জুম জুম, আপনি সরে যান, জুম হচ্ছে। একটাও ভাঙেনি, এটাই তো বাস্তব। মানে এটাই ম্যাজিকের কথা বলছিলাম, যেটা আপনি দেখেননি 22 বছরে। আমি 22 বছর না, আরো বেশিও দেখিনি। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে গত 1 বছর ধরে দেখিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমি আজ। তো আপনি আজকে জোর গলায় বলুন যে হ্যাঁ, যে আমি 22 বছর কাজ করছি, যে আমি এরকম কিছু দেখিনি। এরকম মোমবাতি মানে টেম্পার আমি কোনো দেখিনি। মোমবাতি তো ওটা না, প্লাস্টিকের দিয়ে তৈরি। আমি তো সেটাই প্রথম ভেবেছিলাম, প্লাস্টিক। হ্যাঁ, প্রথম ভেবেছেন প্লাস্টিক? আমি তো সেটাই ভেবেছি যে প্লাস্টিক দিয়ে তৈরি নাকি। রাজা স্টোর্স, হ্যাঁ, অমিত কুমার মন্ডল রাজা স্টোর্সের পক্ষ থেকে সর্বদা কথা বলে। আর আমি 2023 সালে এরকমই প্রোডাক্ট নিয়ে এসেছি, আনব্রেকেবল ক্যান্ডেল বলে এটাকে। হ্যাঁ, ক্যান্ডেল আপনি দেখেননি সোশ্যাল মিডিয়া, অনেকেই দেখতে পারে না, এমনিও কাস্টমার আসে। এই মোমবাতিতে 10 বছরের গ্যারান্টি আছে। আপনি 22 বছরে কি কি প্রবলেম হয় মোমবাতির মধ্যে? জমে যায়। আমার জমে গেলে ফেরত দেবেন আমাকে? সমস্ত কিছু জমে যায় যখন একটা প্যাকেট থেকে, ধরুন আমি কথাটা বলছি, আমি যে আশ্বিনে মালটা নিয়ে গেছি, ভালো করে ভাবুন, আর পুজোর আগে যে মালটা নিয়ে যাচ্ছি গাড়ি ভর্তি, আমার সবটা বিক্রি নাও হতে পারে। দেখুন আবার আরেকটা ম্যাজিক দেখুন, এটা কি ফ্রেশ প্যাকেট নাকি? দেখুন আগে দেখে নিন। হ্যাঁ, এটা ফ্রেশ প্যাকেট। ফ্রেশ নাকি ছেঁড়া মেড়া কোনো অপারেশন? না। ওকে, না একটু চাপড়াবো। হ্যাঁ, এরকম ভাবে, এরকম ভাবে। এবার খুলুন তো দেখি মোমবাতিগুলো ভেঙে গেছে কিনা। খুলুন না, আপনি ছিড়ুন না, এরকম ছিড়ুন। আমার যাবে, আপনার কি যাচ্ছে? রাগ করছেন না তো এইভাবে কথা বলছেন? শুটিং এর মধ্যে ইয়ার কিনা মারলে আমাদের দর্শক দাঁড়াবে কি করে? ভেঙে গেল তো, সবই তো ভেঙে গেছে। আপনি বলছেন ভাঙেনি? 20 খানা আছে গোনাগুনতে। কতগুলো ভেঙেছে? একদম ভাঙেনি, তবে 20টা করে স্ক্যান্ডেল আছে। 20টা করে আছে, ভাঙেনি? না। কেন ভাঙলো না কেন? আমি তো ম্যাজিক করছিলাম। দরকার না, আমি ছুঁড়েছি, হতে পারে আমার হাতে জাদু আছে। হ্যাঁ, সেটাই আমিও সেটাই বলছি।
আমি সেটাই শুনুন বলছি। জোরে ওপর দিয়ে, সবই তো ভেঙে গেল। না ভাঙে না, এই ক্যামেরার পাশে এগিয়ে এসো। ভাঙে না, ভাঙেনি? না একটাও ভাঙেনি দেখছি। আপনি নিজের হাতে করছেন তো? সেটাই তো আপনি ভাবলাম। ওপাশে চলে যান, ওপাশে আরেকটু যান, ক্যামেরা হচ্ছে দেখুন, ভালো হয় দেখুন। বসুন 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 বসুন। না আপনি সোশ্যাল মিডিয়া দেখে এসেছেন? না, আপনি আমি নিজেই এসেছেন? আমি নিজে দোকান 22 বছর মোমবাতির কাজ করছেন, হ্যাঁ। এরকম দেখেননি? না, তাহলে ম্যাজিক magic, এই রে। ঠিক আছে। আরো ছুড়ুন না, সব জমা করে না দেবেন। না, আমি দেখে নিচ্ছি আর কি, সেটাই। 10 বছরের এই ক্যান্ডেলে গ্যারেন্টি। জমে গেলে আমার, আপনি নিয়ে আসবেন, আমি নতুন দেব, কোনো টাকা নেব না। সবাইকে বলছি, কোনো মোমবাতি জমে যাবে যাক, আমিও তো আমি ব্যবসা ফেরত করছি নেব। না, হ্যাঁ। বাতি কি হয় আর কি হয়, 22 বছরে আপনি বলুন, আপনার অভিজ্ঞতা আছে, বেঁকে যায় না এরকম সাপের মতো? বেঁকে যায়, আমি ফেরত নেবো। আমি তো বলছি বাতি বেঁকে এরকম যায়, তীর্ধনুক হয়ে এবং যায়। জমে যায়। হ্যাঁ, এইগুলোতে আমার গ্যারেন্টি। যেমন আমাদের ধরুন এই মালগুলো রং ফেড হয়ে যায়, রং ফেড হয়ে যাচ্ছে, আমার গ্যারেন্টি 3 বছরের। গোলাপি যদি আচ্ছা। সাদা টাইপের হয়ে যায়, আমি হ্যাঁ। নতুন দেবো। আর বলুন, আমাদের এই মালগুলো মানে আপনি যা নিচ্ছেন, রং যদি ফেড হয়ে যায়, হ্যাঁ। গোলাপিটা সাদা সাদা হয়ে গেল ফ্যাকাসে, 3 বছরে আমি নতুন দেবো। আর বলুন, এগুলো কোথাও অবাস্তব তো? এরকম হয়ে যায় না, বেগুনিটাই সাদা হয়ে গেছে, সাদা হয়ে যাচ্ছে, এই যে এরকম গোলাপিটা সাদা। হ্যাঁ। এটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ভেঙে গেছিল ছুটতে গিয়ে, লোকের যাই হোক, এটা আমি আমাদের সেটা না। বলছি না, এই রংটা যদি আচ্ছা, ফেড আপনি হয়ে যায়- এটা দেখেছেন? একটা স্ট্যান্ড বাতি দেখি ছোট, এই কাস্টমারটাকে আমি পেয়েছি অনেকদিন পর, যার 22 বছর, মানে আমি যত বছর কাজ করছি প্রায় 25 বছর, উনি 22 বছরের অভিজ্ঞতা। এই মোমবাতিগুলোকে যদি হাত থেকে এরকম ছুঁড়ে দিই কি হবে? ভেঙে যাবে, এটা ভাঙবে, এটা সবাই জানি, এটা আমিও ছুড়বো না কেন না, কিনা, ভাঙে যাবে। এ ভাঙবে, এত লিকলিকে মোমবাতি। মানে এইখান থেকে এইখানে তারপরে- ছুড়লে ভেঙে যাবে। হ্যাঁ। আর আমি যদি এরকম করি, দেখুন তো, এই রকম করে করি, তাহলে কি হবে? হয়ে গেল তো, গল্প শেষ, সব ভেঙে গেল। অন ক্যামেরা আপনি দেখান, বয়স্ক লোক, আমাদের আমি যে- মিথ্যে বলবো, আপনি তো না। আমাদের যে সমস্ত মাল নিয়ে যাচ্ছি আমি আজ বিগত ধরে, এর মাথাগুলো একটাও নাই। আমি মাথা ঘরকে নিয়ে বানিয়েছি তো, যাচ্ছে- হ্যাঁ, মাথাগুলো আমি মাথা বানিয়েছি তো, হুম। মাথা ল্যাচ সব আছে তো আমার হ্যাঁ, মোমবাতিতে। হ্যাঁ, মাথাগুলো এমনই নেই, যেখানে টুক করে খসে যাচ্ছে, দোকানদার আমাদেরকে কি বলছে, এটা পাল্টে দাও। তাহলে আমার কি, আমারটা সম্পর্কে কিছু বলুন আজকে, 22 বছরের অভিজ্ঞতা নিয়ে কথা বলুন। আমি তো দেখলাম যে আমি একটা নতুন জিনিস কিছু দেখতে- শিখলেন শিখতে- আজকে? শিখলাম যে হ্যাঁ, কিছুই হলো না, এত জোর। হ্যাঁ, তাহলে আপনি যখন নিয়ে যাবেন, আপনার প্রোডাক্ট নষ্ট হবে না। না, আমার 5 টাকার দাম বেশি যাক, আমি এটা কিন্তু লাভ পাবো। সাবাস! হ্যাঁ, দাম আমার পাবো। মুখের কথা, আমার কথা, হ্যাঁ। যেটা আমি এতদিন বলে আসতাম, প্রোডাক্ট প্লাস ইন্স্যুরেন্স। আমার কোনো কম্পিটিশন চাই না। আজকে কাস্টমার বললো হ্যাঁ, যে আমার প্রোডাক্ট 5 টাকা বেশি যাক, কিন্তু আমার নষ্ট ড্যামেজ তো হবে না, না। আমি বিজনেস করতে পারবো। হ্যাঁ। আপনি তো হেরে যাচ্ছেন না আপনার প্রোডাক্টে। 3 না, বছর আমি কালার তো- গ্যারেন্টি, গোলাপিতে গোলাপি ওইটা মেন নয়, আমার যে ঘরে যে মালগুলো পড়ে আছে ভাঙাগুলো, ডাস্টবিন ফেলে দিতে হবে। ওগুলো তো ফেলে দিচ্ছি আমরা হ্যাঁ। নিজেরা ব্যবহার করছি বা লোককে দিয়ে ওনার এই দিচ্ছি। মোমবাতি 1 ডজন আমাকে দাও, যেটা ওইটা নয়, উনি যেটা কিনেছে ওপাশ থেকে দেখবো, দর্শকেরা, কাস্টমার বিন্দু, আমার ভালোবাসার দুনিয়ার মানুষ দেখবে, উনি কিনেছে যে মোমবাতি এখন ছুড়লাম আমি। আবার আমি চেয়েছি যে ওনাকে দিতে, এটা নয়। এটা না, আমি বড়। লোকের মালের কথা বলিনি, আমি উনি যেটা কিনেছে বলছি, বড়। ছোটটা তো ফেলে দিলাম, বড়টাকেও একবার ফেলি। হুম, আমি তো এটাই সবচেয়ে আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের যে মাল যা নষ্ট হয়, সেই মালগুলোর অনেক টাকা দাম। দেখুন, কাস্টমার নেই, ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা বানাতে বানাতে আমরা বুঝতে পারিনি টাইমিংটা অনেকটা হয়ে গেছে, প্রায় 18-19 মিনিট হয়ে গেছে। তো এটা কোনোভাবে একেবারে দেওয়া যাবে না। তো এটা আমরা দুটো পার্ট করছি এই ভিডিওটার। তো এটা কোথাও ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টটা আপনারা দেখছেন, আর এর সেকেন্ড পার্ট যেটা থাকবে সেটা এরপর আপলোড হবে। তো অবশ্যই আপনারা সেকেন্ড পার্টটা দেখবেন, কারণ এটা টোটাল কিন্তু 19 মিনিট, 18 থেকে 19 মিনিটের একটা ভিডিও। তো ফার্স্ট পার্টটা এতটাই রাখলাম, আর সেকেন্ড পার্ট যেটা হবে, সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন। এটা ফার্স্ট পার্ট বলে লেখা থাকবে, আর ওতে সেকেন্ড পার্ট বলে লেখা থাকবে। তাহলে রাজা স্টোর্সের পক্ষ থেকে এতক্ষণ আমি অমিত কুমার মণ্ডল কথা বলছিলাম। আবারও এসে গেল সেই বিদায় বেলা। আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এটা কিন্তু ফার্স্ট পার্ট, আবার রিমাইন্ড করলাম আপনাদের। আর এর সেকেন্ড পার্ট যেটা আসছে, সেকেন্ড পার্টটার জন্য আপনারা রেডি থাকবেন, বা ওটা অবশ্যই দেখবেন। এই বয়স্ক লোকটাই যিনি বসেছিলেন, এই ভিডিওটাই সেকেন্ড পার্টে আবার আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।